কর্নেল মোস্তাফিজুর রহমান চৌধুরী। আমি বিএনপি হয়ে বাংলাদেশ আমাদের দিনাজপুর 4 আসনে চিরিরবন্দর এবং খানসামার এই আসনে কাজ করছি। আজকে আমাদের দুজন প্রবীণ রাজনীতিবিদ, একজন হলেন আমাদের জলিল শাহ, তিনি আমাদের খানসামা উপজেলার বর্তমান আহ্বায়ক কমিটির একজন সদস্য, এবং উনি আমাদের খানসামা উপজেলার সাবেক বিএনপি নেতা এবং ভাবকি 5 নম্বর ইউনিয়নের উনি ছিলেন সভাপতি, প্রবীণ একজন রাজনীতিবিদ, এখন আহ্বায়ক কমিটির সদস্য, থানা বিএনপির উনি আহ্বায়ক কমিটির সদস্য। আচ্ছা, ওনাকে 12:30টার সময় নামাজের পরে শুক্রবার আজকে নামাজ পড়ার কোনো সুযোগ না দিয়ে ওনার উপরে হামলা চালিয়ে ওনাকে বিবস্ত্র করে, ওনার পাঞ্জাবি ছিঁড়ে ফেলে এবং ওনাকে যখন বাঁচাতে এগিয়ে আসে আমাদের এখানকার মেম্বার আশরাফ মেম্বার, উনি সাবেক মেম্বার একজন, উনি যখন এগিয়ে আসেন তখন তার উপরে হামলা করে তার মাথায় আঘাত করে এবং সেই সঙ্গে তার পায়ের উপরে পা ভেঙে দেয়। বর্তমানে সে পাকেনার হাসপাতালে চিকিৎসাধীন আছে। আমরা এটা শোনার পরে, তাদের চিকিৎসার ব্যবস্থা করার পরে আমরা সন্ধ্যার একটু আগে আমরা প্রায় 200 জনের মতো লোক এখানে এসে প্রতিবাদ করি। প্রতিবাদ সমাবেশের পরে আমাদের যখন প্রতিবাদ সমাবেশ শেষ হয় তখন এখানে তারা আনুমানিক 100 থেকে 150 লোক লাঠিসোঁটা নিয়ে তুহিনের নেতৃত্বে এবং আখতারুজ্জামান মিয়ার প্ররোচনায়, আখতারুজ্জামান মিয়ার আজকে এখানে প্রোগ্রাম ছিল, উনি এই প্রোগ্রামে উপস্থিত থেকে নির্দেশনা দিয়েছেন এবং ওনার যে পাঞ্জাবিটা এটা দেখাই, নামাজের আগে নামাজ পড়তে যাবেন সবকিছু দিয়েছে উনি এবং তার সন্ত্রাসী বালুখোর তুহিন আর তার নেতৃত্বে এখানে প্রায় 100 থেকে 150 লোক আমাদের উপরে হামলা করে এখন আমরা কয়েকজন আহত হয়েছে সঠিক সংখ্যা বলতে পারছি না, কারণ বিভিন্ন দিক দিয়ে হসপিটাল তখন পর্যন্ত আমাদের যতটুকু জানা আছে যে প্রায় 10-12 জন পাকেনার হসপিটালে গেছে চিকিৎসার জন্য। সেখানে আরও লোক যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে। আমাদের এখানে এইমাত্র অ্যাম্বুলেন্সে করে প্রায় 4-5 জন আমাদের এখানে ভর্তি আছে, তাদেরকে আমরা হসপিটালে পাঠাবো। আর এখানে আমাদের প্রায় 50 থেকে 60টা মোটরসাইকেল আপনারা দেখেছেন, সেগুলো এমনভাবে ভেঙে চুড়ে ফেলেছে যেগুলোর ব্যবহার উপযোগী নাই। এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমি আশা করি প্রশাসন এবং আমাদের নেতৃত্বের উচ্চ পর্যায়ে যারা নেতৃত্ব আছেন তারা এই ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবেন অবিলম্বে, এবং আমরা চাই এখানে একটা সুষ্ঠু রাজনীতির ধারা তৈরি হোক এবং সেখানে যেন সবাই তার যার মতো রাজনীতি করতে পারে সে ব্যাপারে ব্যবস্থা করুন। এই ব্যাপারে প্রশাসন এবং আমাদের রাজনীতিবিদদের, ঊর্ধ্বতন রাজনীতিবিদদের সহযোগিতা কামনা করছি। আসলে এই রক্ত আমার নয়, অবশ্যই আমাকে যিনি বাঁচাতে আসছিলেন তিনি আমাকে জড়ায় ধরছেন, তার মাথা ফাটাই দিয়েছে, তার হাতে আঘাত করছে, পায়ে আঘাত করছে। হ্যাঁ, আমাকে যে রক্ষা করার জন্য আসছিল তাকে মারাত্মকভাবে জখম করেছে, সে হসপিটালের মধ্যে আছে এখন আমাদের অ্যাম্বুলেন্সে না। আমরা এখন বসবো, আমরা যাওয়ার পরে আমাদের দলের নেতাকর্মীদের সঙ্গে বসবো, কথা বলবো, তারপরে ডেফিনেটলি আমাদের এতগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সে ব্যাপারে আইনি প্রক্রিয়ায় যাবো এবং সেই সঙ্গে আমাদের যে দলীয় গঠনতন্ত্র মোতাবেক যে সমস্ত করা যায়, ব্যবস্থা গ্রহণ করা যায় সে ব্যাপারে আমরা আমাদের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ শেয়ার করতে